আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বাসায় এবং নিরাপদে আছো। আমরা নির্ণায়ক নিয়ে আলোচনা করতেছিলাম, ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতেছিলাম। এটা আমাদের তৃতীয় ক্লাস। ম্যাট্রিক্সে এর আগে আমরা কিছু আলোচনা করেছিলাম। ম্যাট্রিক্সের গুণন, বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম। কিছু প্রবলেমও আমরা করেছিলাম, বিশেষ করে যোগ বিয়োগ এবং গুণ সংক্রান্ত কিছু ম্যাট্রিক্স করেছিলাম। আজকে আমরা ভিন্ন বিষয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সে আমরা চলে আসি আমাদের মূল কাজে। সবাই একটু মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসবো আশা করছি। খাতা কলম না নিয়ে বসলে তুমি এই প্রবলেমগুলি বুঝতে পারবে না, সলভ করতে পারবে না। ম্যাথামেটিক্স অবশ্যই তোমাকে খাতা এবং বই নিয়ে বসতে হবে। পত্রিকার মতো করে দেখলে কখনোই এই জিনিসটা ভালো পারবে না। তো আমরা চলে আসি মূল টপিক্সে। আমরা এটা উচ্চতর গণিতের প্রথম চ্যাপ্টার, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। নির্ণায়ক কি? নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটি বিশেষ প্রকারের ফাংশন। একে খাড়া দাগের মধ্যে লেখা হয়। এই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে এ ডিটারমিনেন্ট। আমরা ম্যাট্রিক্সের বেলায় তিনটা প্রতীক ব্যবহার করেছিলাম, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবং প্যারালাল লাইন। কিন্তু নির্ণায়কের বেলায় সিঙ্গেল দুইটা লাইন হবে। এই নির্ণায়কে এইভাবে চিহ্নিত করা হবে এবং এটাকে ডিটারমিনেন্ট অফ এ দ্বারা সূচিত করা হয়। তাহলে আমরা ম্যাট্রিক্সটির সংশ্লিষ্ট নির্ণায়ক হবে কীরকম? এরকম একটা, যদি এটা হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন, কিন্তু নির্ণায়ক হবে সিঙ্গেল লাইন। এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট আর এখানে হচ্ছে কি সিঙ্গেল লাইন। তাহলে আমরা কীভাবে হবে? যদি আমরা কোনায় কোনায় গুণ করে দিই এডি ইন্টু বিসি, এই নির্ণায়কের মান। এটা হচ্ছে তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স এবং এই তৃতীয় ক্রমিকের ম্যাট্রিক্স হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। এইভাবে এখানে ছিল থার্ড ব্র্যাকেট আর এখানে হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেট। নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা এইটা একটা তৃতীয় ক্রমের নির্ণায়ক। এখানে কয়টা উপাদান আছে? 9টি উপাদান আছে। এখানে সারি কয়টা? সারি হচ্ছে 3টা এবং কলাম হচ্ছে কয়টা? 3টা। তো এখানে টোটাল কয়টা ভুক্তি আছে? 3 3 9টি। 9টি ভুক্তির মধ্যে যে কোনো একটি ভুক্তির সংশ্লিষ্ট সারি ও কলামের সকল ভুক্তি বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তিগুলি হচ্ছে ওই যে নির্ণায়ক হয়, সেটি হচ্ছে ওই ভুক্তির সংশ্লিষ্ট অনুরাশি বা আনুপাতিক বা মাইনর। যেমন মনে করো আমরা A1 এর মাইনর বের করবো, A1 এর রোটাকে বাদ দিয়ে দিব এবং A1 এর কলমটাকে বাদ দিয়ে দেব। তাহলে আমরা থাকবে B2 C3, B2 C3, B3 এবং C2 C3। তার মানে A1 এর মাইনর হচ্ছে এই রোটা বাদ যাবে এবং A1 এর কলামটা বাদ যাবে। যেই ভুক্তির এগুলো প্রত্যেকটাকে ভুক্তি বলা হবে। যেই ভুক্তির রো এবং কলামটাকে বাদ দিয়ে বাকি রো এবং কলাম বাদ দিলে এখানে 9টা থাকে। রো এবং কলাম বাদ দিয়ে দিলে এখানে থাকবে 3 3 2 5টা, আর বাকি 4টা দিয়ে যে নির্ণায়ক হবে সেটা হবে কি ওই ভুক্তির মাইনর। এক কথায় আই হচ্ছে সারি, প্রথমটা সারি এবং দ্বিতীয়টা হচ্ছে কলাম। অর্থাৎ আমরা যে ভুক্তির অনুরাশি বের করব সেই ভুক্তির রো এবং কলামকে বাদ দিয়ে তারপরে আমরা বাকিগুলি দিয়ে যে নির্ণায়ক হবে সেটাই হবে কি ওই ভুক্তির অনুরাশি। তাহলে আমরা যেমন এই যে আমরা এই নির্ণায়কটি দেখতে পাচ্ছি, এক কথা আই যে তম অনুরাশি হবে আই তম সারি এবং যে তম কলামের সকল ভুক্তি বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তিগুলি নিয়ে যে নির্ণায়ক হয় সেটি। তাহলে আমরা প্রথমে নির্ণায়কটির A11 অর্থাৎ রো 1 কলাম 1, তাহলে এই উপাদান হচ্ছে কি A1। তাহলে A1 এর অনুরাশি হবে B2 B3 এবং C2 C3।
টু থ্রি মানে কি হচ্ছে, এটা হচ্ছে রো টু এবং কলাম থ্রি। রো টু এবং কলাম থ্রি হচ্ছে বি থ্রি এর আমরা মাইনর বের করব, তাহলে সেটা হবে এই কলাম এবং এই কলাম এবং এই মাঝখানের রোটা বাদ যাবে, থাকবে কি A1 A2 এবং C1 C2 এবং 3 2 তম অনুরাশি হবে রো নাম্বার 3। তাহলে রো নাম্বার 3 হচ্ছে এই রোর কত নম্বর ভুক্তি, 2 নম্বর কলামের ভুক্তি। তাহলে এই রো এবং এই কলাম বাদ দিয়ে থাকবে A1 B1 এবং A3 B3। এটা হচ্ছে এই 3 2 তম অনুরাশি। আমরা এগুলি প্রায় অবজেক্টিভে এই প্রশ্নগুলি আসে এবং এগুলি প্রায় আসে এবং আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, অবজেক্টিভের জন্য এই প্রশ্নগুলি খুবই জরুরি। কোনো একটি ব্যক্তির অনুরাশির সামনে যথাযথ চিহ্ন বসালে ওই ব্যক্তির সহগুণক বলা হয়। তাহলে আমরা মাইনরটা বের করে ফেলাম। এবার কোফ্যাক্টর সহগুণক কোনগুলি হবে, যে যথাযথ চিহ্ন প্রয়োগ, অনুরাশির মধ্যে যথাযথ চিহ্ন প্রয়োগ করলে পরে সেটা হবে কি কোফ্যাক্টর। তাহলে একটি ব্যক্তি আইতম সারি এবং যেতম কলামে অবস্থান করলে তার সহগুণকের চিহ্ন হবে -1 I প্লাস জে, তার মানে আই সারি এবং কলামের যোগফল। তাহলে এটা যদি ধনাত্মক জোড় হয় তাহলে হবে প্লাস, এবং যদি ঋণাত্মক বিজোড় হয় তাহলে হবে কি ঋণাত্মক। তাহলে সহগুণকের চিহ্ন হবে কি, রো এবং সারির অবস্থান যদি আমরা যোগ করি তাহলে সেটা যদি ধনাত্মক, সেটা যদি ইভেন বা জোড় হয় সেটা হবে প্লাস, আর যদি বিজোড় হয় তাহলে সেটা হবে, ওই চিহ্নটা হবে মাইনাস। তাহলে আমরা চলে আসি। তাহলে একটু আগে আমরা যেটা দেখলাম যে এই নির্ণায়কটিতে 1 1, তার মানে এই রো নাম্বার 1 এবং কলাম নাম্বার 1, এই 1 1 যোগ করলে কত 2, তার মানে এটা হচ্ছে কি ইভেন বা জোড় হলে এটা প্লাস। 2 3তম সহগুণকের চিহ্ন আমরা এর আগে অনুরাশি বের করেছি, এবার চিহ্ন -1/2 + 3 = 5, তার মানে হচ্ছে কি বিজোড় হলে পরে কি হবে, মাইনাস হবে। এই ম্যাট্রিক্সটির সংশ্লিষ্ট নির্ণায়ক এর আই এবং জে-তম সহগুণককে AIJ দ্বারা সূচিত করা হবে। তাহলে আমরা সহগুণককে আমরা ঠিক বড় হাতের AIJ দ্বারা প্রকাশ করব। আচ্ছা, নেক্সট আমরা আসি। তাহলে এই যে এই নির্ণায়কটি খেয়াল করবে, কিন্তু এটা কিন্তু নির্ণায়ক। এই নির্ণায়কটিতে 1 1তম সহগুণকের চিহ্ন হবে -1/1 + 1 2 3তম সহগুণকের চিহ্ন হবে -1, এবং এই ম্যাট্রিক্সের সংশ্লিষ্ট নির্ণায়ক আইজের, এটা আমরা আগেও বলেছি, এই জিনিসটা আমরা আগেও বলেছি। তাহলে 1 1তম অনুরাশি ও সহগুণক একই হবে, শুধু কি হবে, অনুরাশির বেলা চিহ্ন আসবে না, কিন্তু সহগুণকের বেলা চিহ্ন আসবে। তাহলে A1 1 এর জন্য -1/1 + 1 B2 B3 C2 C3। আবার কিন্তু অনুরাশিও কিন্তু একই রকম আসতেছে, তার মানে মানটা কি আসতেছে, B2 C3, এই কোণ আগে গুণ করতে হবে -B2 B3 C2। আমরা এর আগে বলেছি ম্যাট্রিক্সের কোনো মান নাই, কিন্তু নির্ণায়কের মান আছে। এই নির্ণায়কের মান এভাবে কী করতে হবে, বের করা যাবে। অর্থাৎ এই কোণ আগে গুণ করব, দেন মাইনাস দিয়ে ওই কোণ গুণ করব। তাহলে 2 3তম এর সহগুণক -1/2 + 3, এবং ওই যে অনুরাশি যেভাবে বের করেছি সেভাবে বের করব। বের করার পর এখানে মাইনাস চিহ্ন আসবে, তাহলে এখানে A1 C3 C1 A2, তাহলে জাস্ট মানটা বেরিয়ে আসলো। তারপরে আমরা আসি 2 3তম সহগুণক, ওই আগে মাইনর যেগুলি বের করেছে সেটার চিহ্ন প্রয়োগ করে সেটা হয়ে গেলে সহগুণক -1/3 + 2। তাহলে এখানে একটা যেহেতু বিজোড় পাওয়ার কী আসবে, বিজোড়, তাহলে সেখানে একটা মাইনাস আসবে এবং এই মানটা হবে A1 B মাইনাস আগে থাকবে এবং A1 B3 B1 A2 A3। তাহলে আমরা একটি নির্ণায়কের মান বিস্তৃতি, অর্থাৎ যে কোনো নির্ণয়কে এই সিস্টেমে কী করা যাবে, আমরা মান বের করতে পারি। একটি নির্ণায়ককে তার যে কোনো একটি সারি বা অথবা একটি কলামের মাধ্যমে কী করা যাবে, বিস্তৃত করা যাবে। আচ্ছা, তাহলে নির্ণায়কটির বিস্তৃতি হচ্ছে একটি সারির অথবা কলামের ভুক্তিগুলির সাথে সংশ্লিষ্ট সহগুণকের
সহগুণকের গুণফলগুলির সমষ্টি। তার মানে হচ্ছে কি, নির্ণায়কের বিস্তৃতি হচ্ছে একটি সারি বা কলামের ভুক্তিগুলির সাথে সংশ্লিষ্ট সহগুণকের, অর্থাৎ যদি আমরা সহগুণক বের করে তাহলে একটা কলামে যদি 3/3 ম্যাট্রিক্স হয় তাহলে এখানে কয়টা সহগুণক পাওয়া যাবে? 3টা সহগুণক পাওয়া যাবে, এবং 3টা সহগুণক যদি যোগ করে দিই তাহলে নির্ণায়কের মান বেরিয়ে আসবে। যেমন আমরা চলে আসি, খেয়াল করে দেখো, আমরা যদি রো অনুসারে ধরি তাহলে A1 ইন্টু, আরও একটু সহজ করে বলি, এই তোমার এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, অর্থাৎ দুইটা মাইনাস একসাথে আসবে না বা দুইটা প্লাস একসাথে আসবে না, প্রত্যেকটা এলিমেন্টসের সাথে অল্টারনেট চিহ্ন হবে। এটা যদি প্লাস হয় এটা মাইনাস, এটা প্লাস, আবার এটা যদি প্লাস হয় এটা মাইনাস, এটা প্লাস, অর্থাৎ তুমি চিন্তা করে দেখবা যে প্রত্যেকটা ভুক্তির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাও এইভাবেও তুমি বের করতে পারবা। তাহলে প্রথমে আমরা যদি রো অ্যানালাইসিস করে খেয়াল করে দেখবা, তাহলে A1 এর বেলা আসুন, A1 এর বেলায় আসবে B1 C2 B2 C2 C3, A1 এর বেলায় বেরিয়ে আসলো। এবার মাইনাস, এটা যদি প্লাস হয় এটা মাইনাস, কারণ এটার ভুক্তি হচ্ছে রো 1 কলাম 2, তার মানে 1 প্লাস 2 মাইনাস। তাহলে আমরা মনে রাখার জন্য সহজ, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে মাইনাস A2 এর জন্য অনুরাশিটা কী হবে? এ রোটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, তাহলে থাকবে B1 C1 আর থাকবে B3 C3। তাহলে আর থার্ড এটা হচ্ছে A3, কারণ এটা হচ্ছে এটা প্লাস মাইনাস প্লাস, যদি হয় তাহলে A3-র জন্য হবে মাইনর হবে B1 B2 আর C1 C2। তাহলে এই যেভাবে আমরা রো করেছি সেভাবে আমরা কলাম অ্যানালাইসিস করতে পারি। এটা আমরা রো অ্যানালাইসিস করেছি, আমরা ইচ্ছে করলে কলাম অ্যানালাইসিস করতে পারি, বা যে কোনো রোকে এবং যে কোনো কলামকে আমরা অ্যানালাইসিস করে একই রকম ফল পাবো। তাহলে এবার A1 ইন্টু কি, জাস্ট আগের মতো B2 C3 মাইনাস B3 C2 মাইনাস আবার B1 C3 মাইনাস B3 C1, তারপর আবার হচ্ছে B1 C2 মাইনাস B2 C1। সিম্পল, খুব একটা কঠিন কাজ না, যে কোনো নির্ণয়কে এইভাবে সমাধান করা সম্ভব হয়। তাহলে আমরা উদাহরণ আমরা দিচ্ছি, এখানে খেয়াল করো 1, তাহলে আমরা যদি আগের মতো রো অ্যানালাইসিস করে 1 ইন্টু 5 6 9 7 মাইনাস 2 ইন্টু 4 8 6 7 প্লাস 3 ইন্টু 4 5 8 9, এবার জাস্ট আমরা কী করে দেবো? গুণ করে দেবো। 5 7 35 মাইনাস 6 9 54, তারপর মাইনাস 4 7 28 মাইনাস 6 8 48, তারপর প্লাস 3 ইন্টু 4 9 34 বিয়োগ 5 7 40। তাহলে আমরা বিয়োগ করলে কত হচ্ছে? যোগ বিয়োগ করলে আমরা এখানে হচ্ছে মাইনাস 19 প্লাস 40 মাইনাস 12, তার মানে সমান কত? 9। এই নির্ণয়কের আমরা এটা রো অ্যানালাইসিস করেছি, তুমি ইচ্ছে করলে কলাম অ্যানালাইসিস করতে পারো, অথবা যে কোনো রো বা যে কোনো কলাম অ্যানালাইসিস করলে একই রকম মান, একই রকম ফল পাওয়া যাবে। তাহলে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণয়কের মধ্যে পার্থক্যটা খেয়াল করে দেখো। ম্যাট্রিক্স আয়তাকার বা বর্গাকার যে কোনো আকৃতির হতে পারে। একটা ম্যাট্রিক্স রো ম্যাট্রিক্স হতে পারে, কলাম ম্যাট্রিক্স হতে পারে, কিন্তু নির্ণায়ক অবশ্যই কী হবে? বর্গাকার হবে। বর্গাকার মানে 2/2 বা 3/3 4/4। আমরা এখানে 2 এবং 2/2 এবং 3/2 নির্ণায়ক নিয়ে আলোচনা করেছি। তোমরা উচ্চতর শ্রেণীতে গিয়ে তোমরা এই 4 বা 5 বা এরপরে এনতম মাত্রার নির্ণায়ক পাবা হায়ার এডুকেশন, কিন্তু আপাতত আমরা 3/3 নির্ণায়ক নিয়ে এখানে আসছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা 4/4ও থাকতে পারে, আমরা অঙ্ক করার সময় খেয়াল করব, দেখব। ম্যাট্রিক্সের কোনো মান নেই, আমি বরাবরই বলছি ম্যাট্রিক্সের কোনো মান নাই, নির্ণায়কের একটি নির্দিষ্ট কী আছে? মান আছে। খেয়াল করেছে নির্ণায়কের মান পাওয়া যায়। তারপরে আসে আমরা ম্যাট্রিক্সকে তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী অথবা কি ডবল লাইন, বা এই যে তিনটা লাইন দুই পাশে দুই করে প্যারালাল লাইন, দুই জোড়া প্যারালাল লাইন দিয়ে প্রকাশ করা যায়। নির্ণায়কের কেবলমাত্র একটি উল্লম্ব রেখার সাহায্যে প্রকাশ করা হয়। জাস্ট দেখাও, এখানে আমরা এখানে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এবং ফেয়ার টু লাইনস, অর্থাৎ সমান্তরাল দুই জোড়া লাইন দ্বারা প্রকাশ করেছে, আর এটা নির্ণায়ক শুধুমাত্র একভাবে প্রকাশ করা হয়েছে।
তারপরে ম্যাট্রিক্সকে কোনো স্কেলার মানে কোনো একটা সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে সকল বুকটিকে কী করতে হবে, গুণ করতে হবে। কিন্তু নির্ণায়কের বেলায় কোনো একটা স্কেলার অর্থাৎ কোনো একটা সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে শুধুমাত্র যে কোনো একটা রো এবং কলামকে গুণ করলেই চলবে, কিন্তু যে কোনো একটা রো এবং কলামকে গুণ করলে মোটামুটি চলবে। তাহলে আমরা এখানে খেয়াল করো, এখানে কে দিয়ে যদি আমি এটা একটা ম্যাট্রিক্স, কে দিয়ে গুণ করেছি, পরে সকল উপাদানকে গুণ করেছি, 1 ইন্টু কে, 2 ইন্টু কে, 3 ইন্টু কে, 4 ইন্টু কে, 5 ইন্টু কে, 6 ইন্টু কে, 7 ইন্টু কে, 8 ইন্টু কে, 9 ইন্টু কে। কিন্তু যখন আমি নির্ণায়কের বেলা কে দ্বারা গুণ করেছি, হয় আমি কে ইন্টু 1 2 কে প্লাস আমি 3 কে জাস্ট এইভাবে করেছি। নতুবা আমি যদি কলাম অনুসারে করতাম তাহলে কে ইন্টু 4 কে ইন্টু 7 কে। এখানে যদি লম্বালম্বি করে গুণ করে অর্থাৎ যে কোনো একটা কলাম, এবং এখানে করেছি আমরা কি রোকে গুণ করেছি আর এখানে কলামকে গুণ করেছি। এখানে আমার মনে হচ্ছে যে একটু 148 14 এখানে একটু এইটের জায়গায় 7 হতো হয়তো, বা এখানে একটু মনে হয় ভুল হয়ে গেছে। যাই হোক, আমরা সোজা কথা বলবো, আমরা একটা রোকে গুণ করেছি অথবা যে কোনো একটা কলামকে গুণ করব নির্ণায়কের বেলা কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আমরা আপাতত শেষ করছি। নেক্সট টাইম আমরা আরও বিষয়াদি নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।